জায়গাটা হচ্ছে মহাদেবপুর। এই মহাদেবপুরে এই যে পরিবারটা দেখাচ্ছে এখন, সেই পরিবারে কে কে আছে এবং কি অবস্থা আছে দেখলে বুঝতে পারবেন। দেখাচ্ছে ঠাকুমাকে। বলছি আপনাদেরই পাড়ায় একজন বললেন যে আপনার একটা নাতি আছে, খুব কষ্ট থাকে। এই নাতিটা আছে, তো একে নিয়ে আপনি থাকেন? আমি থাকি। আর এই ছোট বাবা আছে, বাবা গেছে কাজে, জোনে যায়। বাবা জোনে কাজে যায়। মার কি হয়েছে? মার অসুখ হয়ে গেছে। ওই ও ছোট বাচ্চা নেই, একটু তখন মারা গেছে। ছোট সময় মারা গেছে? আমার কাছে রেখে চলে গেল, মরে গেল। আর কি করবো, যা বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি মারা গেছে। আমার কাছেও মরিনি। তাই নাকি? বাপের বাড়িতে গিয়ে তারপরে ওখানে মারা গেছে। মানে কিভাবে মারা গেল? অসুখ হয়েছিল? তাই ওই আমার বড় ছেলের বউ আছে, ওই আসতে পারেন যেতে, ওই মানুষ করেছে। আচ্ছা আচ্ছা, তো কষ্টর পর মানুষ হয়েছে। তারপরে কি হলো? মানে উনি মারা যাওয়ার পরে তো আর কিছু হয়নি। কিছু হয়নি? ছেলেটা আপনার কাছে আছে? আমার বড় বৌমার কাছে। বড় বৌমার কাছে থাকে। আচ্ছা, ওর মা মারা যাওয়ার পর তারপরে কিভাবে চলে? কি খুব কষ্ট দেবো বাবা, আর কি করবো বল। জন খেটেই চলে আমাদের কোনো রকম। হ্যাঁ, জন খেটে চলে। জনের কাজ কে করে? মানে ওর হাওয়া করে? আপনি বাবা রাজমিস্ত্রি যায় সকালে। তাই নাকি? ও, আপনি ওর জেঠিমা হন? হ্যাঁ, জেঠিমা। আচ্ছা, তো অনেক ছোট তো বাচ্চা, একদম 1.5 বছর বয়স থেকেই আছে। এখন 1.5 বছর বয়স, এখন তো 6। আচ্ছা, ঘরের অবস্থা দেখছি খুবই তো খারাপ অবস্থা। খারাপ রে বাবা। হ্যাঁ, ভাঙা চোরা। আমাকে আরো কষ্ট, বর্ষার সময় আরো কষ্ট। হ্যাঁ, এই অবস্থাতেই মানে বাচ্চাটা এখানে থাকে। আর কি করবো বল। তো ওর বাবা জন খেতে কখন আসে? এই সন্ধ্যেবেলা আসে। সন্ধ্যা 5টায় ছুটি হয়। 5টায় ছুটি হয়। এই 8টায় যায়, 5টায় ছুটি। ও আচ্ছা, মানে আপনার ইয়েতে যারা ঘরের কাজ করে সেই কাজ, রাস্তার কাজে, রাস্তার কাজ, ঘরের কাজ, মানে মিস্ত্রি জোগালের কাজ করে। বুঝতে পেরেছি, সেটা জোগালের কাজ করে। হ্যাঁ, তো সেই কাজ করে রোজগার করে আনে, কিন্তু ঘর করতে পারেনি, এমন একটা অবস্থা। হ্যাঁ, কোনো রকম চলে, তা সে ঘরের টাকা গুছাবে না, খাওয়া দাওয়া সেই বাচ্চাটাকে নিয়ে এরকম হয়ে রয়েছে। মানে যে বাচ্চাকে সামলাবে সেই সামলানোর লোকটাই নেই। হ্যাঁ, এখন আমাদের তো সামলে মানুষ করতে হবে। হ্যাঁ, দায়িত্ব, কিছু করার নেই। আমাদের দায়িত্ব তো দিয়ে একটু পড়াশোনার দিক দিয়ে খরচাপাতি সবই নিজেদেরই খাটনির উপরেই করে নিয়ে চলতে হবে। হ্যাঁ, মানুষ তো করতে হবে, এইভাবে ফেলে রাখলে তো হবে না। না, ফেলে রাখলে হবে না তো, স্বাভাবিক কথা। তোমার নাম কি বাবু? তাকাও আমার দিকে একটু। শরীর খারাপ। জয় মল্লিক, তোমার শরীর খারাপ? কি হয়েছে? জ্বর, কানে ব্যথা। তাই নাকি? ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগে এরকম হয়েছে। বেশ, তুমি কোন ক্লাসে পড়ো? 1-এ পড়ো। খেয়েছো? দুপুরে খাওয়া হয়েছে? স্কুল থেকে খাইছে? বেশ বেশ। আচ্ছা, সকালে কি খেয়েছো? চা বিস্কুট খাও? আচ্ছা আচ্ছা, বুঝছেন তো, বলেন। সেই এখন কিছুই নেই। আমি যে ঠাকুমার বুড়ো মানুষ, আমার চোখ নিয়ে যন্ত্রণায় মরে যাচ্ছি, চোখ কাটাতে পারছি না। চোখ কাটাতে গেলে আবার তো বন্ধ করেই থাকতে হবে। বন্ধ করে থাকতে হবে। হ্যাঁ, আমি যাই কি করি, ছানি পড়ে গেছে। হ্যাঁ, চোখে যখন ছানি কাটাতে হবে। হ্যাঁ, এই জল পড়ছে চোখ দিয়ে, টেজ পাচ্ছি না কিছু, অন্ধকার। সেটাই তো, তো এটা করে নিতে হবে, যত কষ্টই হোক করে নিতে হবে। করে নিলে পরে ঠিক হয়ে যাবেন। একজন বলেছে যে মাসি তুমি যাও, হাসপাতালে যাও। হ্যাঁ, ও যেটি কাছে রেখে দিয়ে তুমি যা, তোমার ওখানে কবে মরবে তার ঠিক নেই। তো বাঁচতে, এখনো বাঁচতে, মুখপানে তাকিয়ে করো, যাও। হ্যাঁ, তো ওর বাবা যা রোজগার করে নিয়ে আসে তাই দিয়েই চলে কোনো রকম। সংসার চলে না ঠিক। আর বড় বৌমা চালায়? ওরাই দুটো দেয়, ও খায়। দুটো দেয়। রান্না বাড়ি কে করে? আমি আস্তে আস্তে এই হাত ভেঙে 3 মাস ছিলাম, হাত ভেঙে করলে আমি যাওয়া আসা করেছি। তাহলে হাতটা ভালো পড়ে গিয়েছিলাম, স্কুলে করে। এখন এই নিজে এই হাতে আদি আলু ভাত, সিদ্ধ ভাত, ডাল মারি করে দেয়, যেটুকুনি পারেন। হ্যাঁ, আপনার তো বয়স হচ্ছে, এই বয়সে পারবেন কি করে? একদম এই বয়সে পারা যায় নাকি? তার হচ্ছে আমার একটা ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট, কলতলায়, 28 বছরের ছেলে। তাই নাকি? সেই সঙ্গে আমি আরো খেতে খেতে আমার চোখ গেল, জানো। 28 বছর সেই ছেলেটা আমার খাওয়াতে দিত, সব কিছু দিত আমার। ও আচ্ছা, মানে সে অনেক কষ্ট করে, সেও রোজগার করে দিত। হ্যাঁ, আচ্ছা, সেও চলে গেছে। না না, খুবই খারাপ অবস্থা। দাদু ছিল, দাদু 14 বছর হয়েছে মারা গেছে। তাই নাকি? তখন ও হয়নি। এই ঘরেই থাকতেন? হ্যাঁ।
ঘরটা তো খুব খারাপ অবস্থা দেখছি। ঘরটা খারাপ, ওই এই আবহাওয়া হলো না, হ্যাঁ। তখন থেকে এই অবস্থা। তা কি করবো বলেন, করতে পারছেন, টাকা পয়সা চাই তো, কোথায় পাবো টাকা পয়সা আমি? দেখুন মানে কিভাবে থাকে, চৌকি বলতে এই যে বাঁশ দিয়ে তৈরি করা বাঁশ দিয়ে করে- মাচা, হ্যাঁ, এই মাচার উপরে বিছানা করা, সেই বিছানার মধ্যেই থাকেন এই বৃদ্ধা। মানে ওনার ছেলে যা কাজ করে এই বাচ্চাটির বাবা, তারা রোজগার করে ঘরও করতে পারেনি, খুবই খারাপ অবস্থা থাকে। তারই মধ্যে রান্নাবাড়িও চলে এখানে। কি করবো বলে? সত্যি তাই, কি করবেন, আসবে তারপরে বাজারঘাট করবে, তারপর রান্নাবাড়ি হবে নাকি? আচ্ছা, তারপরে আমরা দেখি একটু, আপনারা দেখেন। হ্যাঁ, আমাদের দেখি না আপনাদের দেখতে হবে। কিছু টিফিন আছে, দুপুরে একটা টিফিন আছে, ধর 3 টাইম তো মানে একটা করতে গেলে টিফিন আপনারা আমরা কল্যাণী থেকে এসেছি। করলেন? হ্যাঁ, ও, তো হ্যাঁ টিফিন তো আছে, দিতে হয়। স্কুলে গেলে পরে স্কুলে দুপুরে খাবারটা পেয়ে যায়, দুপুরে টিফিনটা পেয়ে যায়, কিন্তু বাদ বাকিটা চালাতে হয়। তারপরে টিউশনি আছে, টিউশনে আছে। টিউশনিও রাখতে হয়েছে। এখন তো মাস্টারমশাই বলছে টিউশনি না রাখলে তো হবে না, এবারে তুই উঠবে, না এটা আমি তো 500 টাকার কমে কোনো প্রাইভেট প্রাইভেট টিউটর নেই। হ্যাঁ, এটা ভালো লাগলো মানে ওনার কাছ থেকে জেনে যে বড় বৌমা বাচ্চাটাকে দেখছে। হ্যাঁ, আপনি যে দেখছেন এটা মহান কাজ করছেন। দেখি তো হবেই, না ফেলেও কিছু করার নেই। হ্যাঁ, ফেলে দিতে পারবেন না, হ্যাঁ, আপনার নিজের সন্তান মনে করে আপনাকে দেখতে হবে। হ্যাঁ, ওই তাই তো করে। জেঠু তো আরোই, আমি আমার যদি বড় ছেলে, বড় ছেলে জেঠু তো আরো। ফেলবে না, বলবে আমার কাছে আয়। ঘুম পাড়ানি, দুপুরবেলা এখন স্কুল থেকে আসবে, ঘুম পাড়ানি, সন্ধ্যাবেলা পড়াতে বসার, তারপর সব কিছুই আছে। সেই ঠিক আছে বাবু, আচ্ছা আমি তোমার জন্য খাতা পেন পেন্সিল নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি এনে দেবো, তুমি লেখাপড়া করবে। হ্যাঁ, লেখাপড়া চালাও। লেখাপড়াটাই মেন এখন, হ্যাঁ হ্যাঁ, কিছু হোক আর না হোক, আমি দিয়ে যাবো এগুলো সব। চালিয়ে যেতে হবে। বেশি দূর না, এখান দিয়ে যাতায়াত করি আমি। একজন বললো ওই রাস্তায়, ভদ্রমহিলা বললেন যে এখানে এরকম একটা মনসা বাড়ি আছে, মনসা গাছ আছে, ওইখানে আছে। হ্যাঁ, এই তো, এই তো তো। তারপরেই আসলাম। আর আমাদের ফ্যামিলিরই বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যা আবার তাই তো, একদম একদম। ওনাকে তো মানুষ করে তুলতে হবে, হ্যাঁ তো ভবিষ্যতে একটা কিছু তো হ্যাঁ, ভবিষ্যতে একটা জায়গা তৈরি করে দিতে হবে, যতটুকুনি পারেন সেটুকুনি আমরা সেটুকুনি। ট্রেনে টুনে পাহি। হ্যাঁ, তারপরে ইনারও তো অনেক বয়স হয়ে গেছে দেখছি, মানে খুবই কষ্টে ওনাকে চলতে হয়। যাই হোক, যতটুকুনি পারেন করে যান, আমরা আসবো। হ্যাঁ, আমরা যতটুকুনি পারবো সাহায্য করব। আচ্ছা আমরা মানুষকে সাহায্য করবার জন্যই আসি। আচ্ছা বাবা, ভালো থাকেন। আর কি বলবো, দেখুন মা হারা, এখন ওরাই মানুষ করছে। কি শরীর খারাপে তো মনে কত পয়সা চলে গেল, আবার কালকেও হসপিটালে নেওয়া হয়েছিল, কত 3-4 রাত ঘুমায়নি, কানে যন্ত্রণা, ঠান্ডা, গলা ব্যথা এই হচ্ছে, আর রাত্রি ঘুমাতে দিচ্ছে না কাউকে, এরকম অবস্থার মধ্যে। আচ্ছা তারপরে এখন একটু সুস্থ হয়েছে, এই 4-5 দিন পরে এই আজকে এই স্কুলে গেছে। আচ্ছা, আর কি করবে, এখন স্কুলে আবার এই যেতে হবে, ক্লাস আছে ঠিক আছে। বাকি। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম তাহলে। আমি এরপরে একদিন আসবো, ওকে খাতা পেন পেন্সিল দিয়ে যাব, আর ওনাকে আমি কিছু মুদিখানা মাল দিয়ে যাব। হ্যাঁ, উনি রান্নাবাড়ি করে খান তো। ঠাকমাও দেখে, তারপরে একটা ছেলে মানে একটা আমার দেওর ছিল, উনি তো কথা বলতে পারতো না, আবার কথা বলতে পারতো না, উনি ওই যে মাঠে এবার খুঁজতে গেছে সন্ধ্যাবেলা, মা কোথায় গেছে এবার আমি তো অ্যাক্সিডেন্টে মারা গেছে বললেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে মারা গেছে, মানে বড় হয়েছিল, বড় হয়েছিল। 28 বছর। 28 বছর। হ্যাঁ, সব হয়ে গেছে। আচ্ছা, মানে খুবই অবস্থা ওইটা। এবারে বর্তমান 3 ভাই বাচ্চা। আচ্ছা, আর এই যে এখন এই বাচ্চাটা ঠিক আছে। নিয়ে আমরা হ্যাঁ হ্যাঁ, আবার ঠিক আছে। ওনার একটা ছেলে আছে, স্কুল পয়সা করে বলে ভর্তি করতে পারলেন না, কিছু না, ওই নাও পারে স্কুলে পড়তো, ওই বাড়ি আছে। বয়স তো হয়ে গেছে। হ্যাঁ, আর পারে উনি রাঁধতে পারে, আর ওই পায়খানা করে। আমি বলি দেখ দাদা, তোকে আমি খাবার টাবার কিনে নিয়েছি, খাইয়ে দিই, ভাত মাইয়ে, জ্বরে কিচ্ছু করে দিত না, শুধু দিত একটু দই আনো ঠাকমা, আমার মুখে ভালো লাগে, আপনার লিস না ঠাকমা, ওই তাই খেয়েছিল ওই কদিন। আচ্ছা, আর এই দুধ নিতাম ঘোষের কাছ থেকে, আমি খোকাটে দুধ দিয়ে যা, ছোট দুধ খেয়ে তো বড় হলো, ছোট বাচ্চা তো, দুধ খেয়ে বড় হলো। ঠিক আছে, ওকে দেখে রাখবেন।